হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হিমচেরা এপিসোড 4 আর 5 এ আপনাদেরকে স্বাগতম। আর আপনারা যদি আগের এপিসোডগুলো দেখে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেল থেকে দেখে নেবেন। তো চলুন ভিডিও শুরু করি। এপিসোড শুরু হয় খেমের ড্রিম দিয়ে, যেখানে আমরা দেখি সে খেমিকার ওয়ার্ল্ডে পৌঁছে যায় আর সে যেন নিজেই খেমিকা হয়ে গেছে। আমরা দেখি পাওয়ার যুদ্ধে যাচ্ছে, অর্থাৎ মিলিটারিতে যাচ্ছে। সেই সময় তাকে এসে সাপোর্ট দিচ্ছে ইয়ত খেমের চোখের পানি মুছে দেয়। কিন্তু এই ড্রিমের ভেতরে শুয়ে থাকা খেম অস্থিরতার কারণে হুট করে সে চোখ খোলে। আর এইদিকে সিন শিফট হয়ে যায় প্রাণের দিকে। আমরা দেখি প্রাণ যাকে মিট করতে এসেছে সে আর কেউ নয়, পর্বতের দেবতা পুচ্যাংকে বলে সে জানে 3জন ছেলে পাহাড়ের দেবতাকে ইনসাল্ট করেছে, তাই তারা অবশ্যই পানিশমেন্ট ডিজার্ভ করে। তবে প্রাণ রিকোয়েস্ট করে আপাতত তাদের জীবন যেন ছেড়ে দেয়। এরপরে আমরা দেখি যে গোস্টগুলো তাদেরকে অ্যাটাক করেছিল পুচ্যাং তাদেরকে প্রাণের সামনে আনে, আর তাদেরকে দেখে বোঝা যাচ্ছিল তারা নিজেদের কন্ট্রোলের মধ্যে নেয়। এরপরে পুচ্যাং তার পাওয়ার দিয়ে জানায় অন্য কেউ তাদের এলাকায় এসেছে এবং তার সাথে প্রাণের কোনো রিলেশন আছে। এইদিকে চান খুব গভীর ঘুমে আছে। ঠিক তখনই খেমের মার স্পিরিট তার কাছে আসে, এসে বলে যাও হেল্প করো খেমকে, প্লিজ হেমকে হেল্প করো। এরপরে আমরা দেখি সে খেমকে পায়ও, কিন্তু হঠাৎ করে খেম তার চোখের সামনে থেকেই ভ্যানিশ হয়ে যায়। আবার সিন আসে পাহাড়ের দেবতার কাছে। তিনি প্রাণকে বলেন হ্যাঁ, এই 3জন ছেলেকেই ফ্রি করতে সাহায্য করব, কিন্তু শর্ত হলো আগামী 6 বছর প্রাণকে সব ওয়ার্ল্ডলি প্রেশার ছাড়তে হবে এবং শুধু মেডিটেশন করেই তার জীবন কাটাতে হবে। যদি না পারে তাহলে সে চিরকাল স্পিরিট ওয়ার্ল্ডে বন্দি থাকবে। প্রাণ তাকে ধন্যবাদ জানায়। প্রাণ যখন বেরিয়ে যায় তখন পুচ্যাং টের পায় তাদের দুনিয়া আরেকটি নতুন স্পিরিট প্রবেশ করেছে, কিন্তু কিভাবে ফিরে আনবে সেটা প্রাণকেই খুঁজে বের করতে হবে। এরপরে সিনে আমরা দেখি প্রাণের শরীরে তার আত্মা ফিরে আসে এবং জেট আর চান জানায় খেমকে কোথাও পাওয়া যাচ্ছে না, সে ডিসপায়ার হয়ে গেছে। প্রাণ বুঝে যায় পুচ্যাং আসলে যে স্পিরিটটার কথা বলেছিল সেটা আসলে খেম। তাই প্রাণ বলে সে খেমকে আনতে যাচ্ছে। যদি 1 ঘন্টার মধ্যে সে ফিরে না আসে তাহলে ইনসেন্স অর্থাৎ ধূপ জ্বালিয়ে তাকে যেন ফিরিয়ে আনে। এইদিকে খেম যখন খেমিকার ওয়ার্ল্ডে নিজেকে পাওয়াতের হাউসে খুঁজে পায়, সেখানে ফটো দেখে মনে পড়ে কিভাবে মারা গিয়েছিল। সেই লেটারটি এসেছে। ইয়ত তাকে একটা লেটার দিয়েছিল যেখানে লেখা ছিল পাওয়াত আর নেই। এই শোক সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে খেমিকার সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। এমনকি খেমর মনে পড়ে কিভাবে খেমিকা ইয়ত এর প্রপোজাল অর্থাৎ ম্যারেজ যে প্রপোজালটা ছিল সেটা রিজেক্ট করেছিল। এরপরে আমরা দেখি খেমের সবকিছু মনে পড়তে থাকে। তার চোখে একে একে সব ভেসে ওঠে। পাস্টের লাইফে কি হয়েছিল তার সবকিছু মনে পড়ে। আর এখানেই খেম ইয়তকে চিনে ফেলে। আমরা দেখি ইয়ত তাকে আবার প্রপোজাল দেয়, আর এইদিকে খেম আবার তাকে রিজেক্ট করে। ইয়ত বলে সে তাকে অনেক বেশি ভালোবাসে, সে এবার তার সাথেই থেকে যাক। কিন্তু খেম বলে এখানে থাকলে তার মানে তার মৃত্যু হবে। ইয়ত তাকে জোর করে কিস করতে চাইলে খেম তাকে ধাক্কা দিয়ে নিচের কাছ থেকে সরিয়ে ফেলে। আমরা দেখি ইয়ত তখন অনেক রেগে যায় আর বলে তুমি কতদিন আমাকে এভাবে রিজেক্ট করবে। এর মধ্যেই খেমের মা এসে তাকে বাঁচায়। মা ছেলের জন্য অনেক চিন্তায় ছিল, কিন্তু খেম অনেক খুশি কারণ এতদিন পর সে তার মাকে দেখতে পেল। দুইজনের অনেক ইমোশনাল মোমেন্ট ছিল। হঠাৎ করেই দেখে দরজা ভাঙার শব্দ। মা খেমকে একটা আলমারির ভিতরে লুকায়। আমরা দেখি ইয়ত আবার ফিরে এসে মাকে আলমারির ভিতরে বন্দি করে ফেলে। ইয়ত বলে 80 বছর ধরে আমি খেমকে প্রোটেক্ট করছি, এত সহজে কেউ তো আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এরপরেই এন্ট্রি হয় প্রাণের। প্রাণ তার মন্ত্র দিয়ে ইয়তের গলা চেপে ধরে। তখন ইয়ত কষ্টে বলে প্রাণ কেন বুঝছে না, আমি খেমিকাকে সত্যি অনেক ভালোবাসি। আগের জন্মে পাওয়াত খেমিকাকে একা ফেলে রেখে গিয়েছিল, আর এই জন্মে প্রাণ তো তাকে ভালোবাসেও না, তাহলে কেন প্রাণ তাকে আমার সাথে যেতে দিচ্ছে না। প্রাণ বলে যদি ইয়ত সত্যি খেমিকাকে ভালোবাসতো তবে কেন খেমের মুখে ভয় দেখা যাচ্ছে। ঠিক তখনই জেট এর ডাক আসে। 1 ঘন্টা হয়ে গেছে। প্রাণ ইয়তকে নিয়ে ভ্যানিশ হয়ে যায়। ফিরে আসে ইয়তের সোল একটা মাটির হাড়িতে বন্দি করে। কিন্তু যখন জেট জিজ্ঞেস করে খেম কোথায়, তখন প্রাণ বলে ফলো মি। এরপরের সিনে আমরা দেখতে পারি খেম একটা গাছের নিচে বসে আছে, সে সেন্সলেস অবস্থায়। চান তার ইনস্টিংক্ট ব্যবহার করে তাকে খুঁজে বের করে। প্রাণ মন্ত্র পড়লে খেমকে দেখা যায়।
প্রাণ নিজেই খেমকে তার কোলে তুলে নেয়। এরপরে বেডে শোয়ানোর পর প্রাণ টের পায় খেম ঘুমের মধ্যেও কাঁদছে। এরপর আমরা দেখি প্রাণ আবার মন্ত্র পড়ে তার দিকে ফু দেয় যেন সে শান্ত হয়, আর আমরা দেখি খেম তখন শান্ত হয়। এখানে রিভিল হয় আসলে পাওয়াত মারা যায়নি, ইয়ত একটা ফেক লেটার লিখেছিল। ইয়ত রিগ্রেট করলো খেমিকা তখন মারা গিয়েছিল। এরপরে আমরা দেখি খেম তার পাস্টের সবকিছু মনে পড়ে কেঁদে ফেলে আর প্রাণকে পাওয়াত বলে জড়িয়ে ধরে। প্রাণ বলে, ভুলো না আমি প্রাণ, তুমি খেম, আমাদের আগের জন্মে যা হয়েছে সেটা শেষ হয়ে গিয়েছে। নেক্সট সিনে খাওয়ার টেবিলে আমরা দেখি খেম একদম প্রাণকে ঘুরে ঘুরে দেখছে। প্রাণ অ্যাটিটিউড নিয়ে বলে, এইভাবে দেখলে আমি খেতে পারবো কি? খেম জানে প্রাণ ইচ্ছা করেই রুড বিহেভ করছে যাতে সে দূরে থাকে, কিন্তু খেম বলে সেই স্পিরিটের কি হবে? প্রাণ হেল্প করবে না। প্রাণ জানায় এবার শুধু ইয়োদের কার্মার কারণে সে হেল্প করেছে, এর বাইরে সে আর কিছুই করতে পারবে না। তার দাদার সাথে তাহলে প্রমিস ভাঙা হবে। তবে খেমকে রিমাইন্ড করে যে তার মায়ের আত্মার ফেয়ারওয়েল দেওয়ার সময় হয়ে এসেছে, তাই খেম রান্না করে আর এরপরেই সে তার মাকে ডাকে। মা এসে খুব ভালোবেসে খায় এবং গল্প করতে থাকে। আমরা দেখি এর মা বলে, ছোটবেলায় তোমাকে যে বাঁচিয়েছিল সেটা আসলে প্রাণ ছিল। এখন প্রেজেন্টে মা বলে, হয়তো ডেস্টিনি প্রাণকে তার পাশে দিয়েছে। শেষে মা বিদায় নেয় আর খেম কাঁদতেই থাকে। আর ওইদিকে প্রাণও টের পায় যে খেমের মা মুক্তি পেয়েছে। শেষের সিনে আমরা দেখি জেড দেখে খেম ক্লিনিং করছে। খেম বলে সে মাস্টারকে খুশি করতে চায় যেন সে ব্যাংককে ফেরত যেতে না হয়। জেড খুশি হয়ে তার হেল্প করে আর দূর থেকে আমরা দেখি প্রাণও হাসে, অর্থাৎ মুচকি হাসি দেয়। আর এখানে এপিসোড 4 শেষ হয়ে যায়। এরপরে শুরু হয় এপিসোড 5, যেখানে প্রাণকে দিয়ে শুরু হয়। সে মেডিটেশনের জন্য বসলেও পৌঁছে যায় সে অন্য একটা জগতে, প্রায় খেম যেখানে নিজেকে বারবার দেখত। আর ঠিক তখনই সামনে উপস্থিত হয় আমাদের রামপু। সে বলে, ইয়োদের কারণেই আমি এখানে আসার পথ খুঁজে পেয়েছি। প্রাণ যেহেতু রামপুকে নিজের জগতে ঢুকতে দেয়নি, তাই বাধ্য হয়ে প্রাণকেই সে তার কাছে টেনে এনেছে। প্রাণ তাকে বলে, আজে বাজে কথা বন্ধ করো। এরপরে রামপু অবাক হয়ে বলে, ও প্রাণ তো তার নামও জানে, মানে একেবারে কাবাবের হাড্ডি হওয়ার সিদ্ধান্ত নিয়ে এসেছে। প্রাণ বলে সে তো নিজের রাস্তা দিয়েই চলছিল, বরং রামপুই তার পথে এসেছে। তারপর প্রাণ আবার বলে সে যত মানুষের প্রাণ নেবে ততই তার পাপের ঘোড়া ভরবে। এতে রামপু জোরে হেসে বলে, পাপ? তুমি আমাকে পাপের ভয় দেখাচ্ছ? পাপ করার ভয় সে পায় কই? এরপর প্রাণ এর উপর সে অ্যাটাক করতেই যাবে, হঠাৎ সে একটা ঝাঁকুনিতে থেমে যায়। প্রাণ তাকে বলে এটা জানা উচিত যে সে কখনোই প্রাণকে ছুঁতে পারবে না। প্রাণ এখান থেকে বেরোতে চায়, কিন্তু হঠাৎ করেই তার পা আটকে যায় আর ধীরে ধীরে মাটির ভিতরে ঢুকে যেতে থাকে। রামপু আবারও তার সামনে হাজির হয় আর বলে প্রাণ হয়তো তাকে দুর্বল ভেবেছে। আবার সে প্রাণকে না ছুঁয়েই তার পাওয়ার প্রয়োগ করে। প্রাণ সর্বশক্তি দিয়ে রেজিস্ট করতে থাকে, এমনকি তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। কিন্তু তার প্রাণ যাওয়ার আগে হঠাৎ করেই তার কিড সার্ভেন্টসরা রামপুর সামনে চলে আসে। তারা রামপুর ধ্যানটাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করে, আর যখন রামপু বিভ্রান্ত হয়ে যায় তখন প্রাণকে নিয়ে তারা অদৃশ্য হয়ে যায়। আমরা দেখি তারা সবাই রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে। প্রাণ জ্ঞান ফিরে পেলেও অনেক দুর্বল হয়ে পড়ে, তার মুখ থেকে রক্ত পড়তে থাকে। সিন শিফট হয় খেমের মার দিকে। তিনি এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো খেমের বাবার সাথে দেখা করতে এসেছেন। তার বাবা তাকে জিজ্ঞেস করে এখানে আসার মানে কি, খেম কি বিপদে পড়েছে। তার মা বলে, অর্থাৎ খেমের মা বলে এবার তিনি চিরতরে চলে যাচ্ছেন। তার বাবা তাকে ধন্যবাদ দেন। খেমের বাবা যদিও আজ পর্যন্ত তার মায়ের স্পিরিট দেখেনি, কিন্তু অনুভব করে সবসময় বুঝতে পেরেছেন। বাবা এতে খুশি হলেও ছেলের চিন্তা তাকে কুরে কুরে খাচ্ছে। এরপর তার মা অর্থাৎ খেমের মা আশ্বাস দেন এখন খেমের যত্ন নেওয়ার জন্য মানুষ হয়ে গিয়েছে। অন্যদিকে প্রাণ এত যন্ত্রণা নিয়েও চেক করে খেম ঠিক আছে কিনা। যখন দেখে সে ঠিক আছে তখন সে অনেকটা শান্ত হয়। কিড সার্ভেন্টরা তখন জিজ্ঞেস করে কিভাবে রামপু তাকে নিজের জগতে টেনে নিল। প্রাণ বলে সে মেডিটেশনে বসে শরীর ছেড়ে গ্রামে ঘুরছিল। এটা শুনে টং অর্থাৎ কিড সার্ভেন্টের একজন টং সে বলে যদি প্রাণের শরীর ছেড়ে বাহিরে থাকে তাহলে রামপু খুব সহজে তাকে তার কাছে টেনে নিতে পারবে।
প্রাণ বলে গ্রামের দায়িত্ব তার শেষ করতে হবে। কিড সার্ভেন্টরা বলে আচ্ছা ঠিক আছে, এই কাজ তাহলে তারাই করবে, এই কাজটা যেন তাদের উপর ছেড়ে দেয়। প্রাণ রাজি হয় বটে, তবে সে বলে সতর্ক থাকতে, কোনো বিপদ টের পেলেই যেন তারা প্রাণকে এসে জানায়। এরপরে সিন কাট হয়ে জেট আর খেমের কাছে আসে। তারা ঘর পরিষ্কার করছে, একে অপরের সাথে অনেক মজা করছে। ঠিক তখনই চার্ন আসে। জেট তাকে দেখে অনেকটা লজ্জা পায়, কিন্তু আবার সে রান্নার কাজে হেল্প করতে থাকে। এইদিকে কিড সার্ভেন্টরা দেখে অবাক হয়ে যায়। হঠাৎ করে ঘর মুছলো, গাছপালায় জল দিল, রান্না করলো। প্রাণ সবকিছুই তার রুম থেকে চুপচাপ দেখছে আর মুচকি হাসি দিচ্ছে। আর আমরা দেখি সে বই পড়ার ভান করছে, সে বইটা উল্টা করে ধরে রাখে। এইদিকে জেট বলে চার্নকে সবকিছু জানানো উচিত। খেমও রাজি হয়, কিন্তু সে মজা করেও জিজ্ঞেস করে, জেট তুমি কি চার্নকে পছন্দ করতে শুরু করেছ? জেট তখন অনেকটা লজ্জা পায় আর তখন বলে বিষয়টা পছন্দ অপছন্দের নয়, বরং ওর উপর ট্রাস্ট করা যায়। খেম প্রাণের দাদার ছবি পরিষ্কার করতে থাকে, ইচ্ছে করেই যেন প্রাণ তাকে পছন্দ করে। হুট করেই সে পিছলে পড়ে যেতে লাগলেই প্রাণ তাকে এসে ধরে। এরপরে আমরা দেখি তারা দুইজন দুইজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। প্রাণ ঠান্ডা গলায় বলে, পা তো ঠিকই আছে, তবে দাঁড়িয়ে পড়ছো না কেন? তারপরে সিনে আমরা দেখি খেম মাস্টারের কাছে গিয়ে বলে আরও কিছুদিন সে থাকতে চায়। প্রাণ প্রথমে রাজি হয় না, তবে শেষে রাজি হয়। এতে খেম আর জেট অনেক খুশি হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পারি সব স্টুডেন্টরা ব্যাংককে ফিরে যাবে। তখন তাদেরকে খেম বলে জন্মদিনের আগেই সে ফিরবে। আর অন্যদিকে চানও তাদের সাথে যায় না, সে এসে মাস্টারের কাছে বলে সে আরও কিছুদিন তাদের সাথে থাকতে চাই, একেবারে খেমের সাথে চলে যাবে। তখন প্রাণ তাকে সতর্ক করে। এরপর চান বলে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, ভেবে দেখেছি। এরপর আমরা দেখি সে প্রাণকে নিজের গুরু মানতে থাকে। এবার সবাই মিলে পূজার জন্য প্রস্তুতি নেয়। খেম কলা গাছ নিয়ে আসে আর সেখানে তার টি শার্টটা একটু উপরে উঠে থাকে। আর আমরা দেখি আমাদের মাস্টার তার দিকে তাকিয়ে থাকে। তারপরে আমরা দেখি প্রাণ রুডলি বলে তোমরা যা করছো মনোযোগ দিয়ে করো। খেম ভাবে এই লোকটা কখনোই ভালো আবার কখনোই খারাপ। দূর থেকেই প্রাণ আবার এক দৃষ্টিতেই তার দিকে তাকিয়ে আছে। সিন শিফট হয়, আমরা দেখি সবাই ঘর সাজাতে থাকে। আর এইদিকে আঙুলে অর্থাৎ খেমের আঙুলে অনেকটা ফসকা পড়ে যায়। প্রাণ বলে শিষ্য হতে চাইলে আগে সততা থাকতে হবে, আর তা কেবল শুধুমাত্র চানের মধ্যে আছে। এরপর চারকে মাস্টার একটা টাস্ক দেয়, লাল কাগজের টুকরা আনতে হবে জঙ্গল থেকে। প্রাণ চানের সাথে জেটকেও পাঠায়। এরপর আমরা জঙ্গলের সিন দেখি, যেখানে জেট ভয়ে কাঁপছে। চাঁদ মজা করে, হঠাৎ করে একটা বন্য শূকর তাদের পিছনে দৌড়ায় আর তারাও খুব ভয় পেয়ে দৌড়াতেই থাকে। অবশেষে সে লাল কাপড় নিয়ে ফিরে। প্রাণ চানকে একটা তাবিজ উপহার দেয়। জেট প্রাণকে বলে আমিও তো গিয়েছি, আমাকেও কিছু একটা দেন। তার জন্য কি কিছুই নেই? তখন প্রাণ মনে করিয়ে দেয় আগেই ছোট বুদ্ধর মূর্তি দিয়েছে, তবে চাইলে আরেকটা পাওয়া যাবে। জেট বলে সে আবার কিডসদের দেখতে চায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জেট একসময় কিডস সার্ভেন্টদের দেখতে পেত, তারা একেবারে ফ্রেন্ডস ছিল, কিন্তু তার বাবা অর্থাৎ প্রাণকে বলেছিল এই ক্ষমতা যেন সে ব্লক করে দেয়, যে কারণে কিডস সার্ভেন্টরা অনেক কষ্ট হয়েছিল। প্রেজেন্টে প্রাণ জেটকে সতর্ক করে এবার যদি ক্ষমতা ফেরত দেয় তবে আর ব্লক করা যাবে না। জেট বলে এখন তার বন্ধু আছে, বড় হয়েছে, বাবা বুঝবে। প্রাণ রাজি হয় আর জেট আবার কিড সার্ভেন্টসদের দেখে অনেক খুশি হয়। রাতে জেট প্রশ্ন করে কেন খেমকে সে শিষ্য বানালো না। তখন চান অবাক হয়, তারপর বলে খেম অনেক টোলবাহানা করে, হয়তো মাস্টার ভেবেছে সে শুধু নিজের অভিশাপ মুক্ত করতে চায়। অবশেষে খেম আওয়াত আর খেমিকার লাভ স্টোরির কাহিনী তাদেরকে বলে দেয়। জেট মজা করে, তাহলে এদের লাভ স্টোরি তো পুরানো। খেম বলে সেটা আগের জন্মের, এখনকার নয়। চান বলে হয়তো এটা ইন্তেফাক নয়, নিয়তি। খেম ভাবে মাস্টার এখনো মনে করে তার ভিতর খেমিকার অনুভূতি আছে। শেষে খেম স্বীকার করে সে মাস্টারকে পছন্দ করে, কিন্তু এখানে থাকার আসল কারণ তার সাহায্য অভিশাপ মুক্ত করা। জেট বলে সার্ভেন্টরা তাকে জানিয়েছে প্রাণ যখন নিজে কষ্টে ছিল তা বাদ দিয়ে সে খেমের দিকে নজর রেখেছে, এমনকি পুরো সময় সে খেমকে চোখে চোখে রাখত। খেম বলে মাস্টারের সাথে কিছু হওয়া অসম্ভব। চান বলে হয়তো মাস্টারের দায়িত্বের কারণে তাকে দূরে থাকতে হবে। রাত্রে প্রাণ জাদু দিয়ে দরজা খুলে তাদের তিনজনকে সে ঘুম পাড়িয়ে দেয় স্পেলের মাধ্যমে। চুপচাপ খেমের আঙুলে ব্যান্ডেজ করে দেয়।
খেম জেগে দেখে পুরনো ব্যান্ডেজ টেবিলে। দরজা খুলে দেখে প্রাণ চলে যাচ্ছে, আর আমরা দেখি সে একটু মুচকি হাসি দেয়। সকালে জেড জিজ্ঞেস করে এত দ্রুত ক্ষত সারল কিভাবে। খেম মুচকি হেসে বলে এটাই হচ্ছে জাদু। সেখানে আমরা দেখি প্রাণ অনেক রুডলি বিহেভ করে বলে যে তাকিয়ে না থেকে কাজে মন দাও। ঠিক তখনই একজন মেয়ে আসে যার নাম প্রেম। জেড খেমকে বলে একসময় মাস্টারের সাথে ওর নাম জোড়া লাগানো হতো, পড়াশোনা করতে বিদেশে চলে যায়, তাই বিয়ে হয়নি, এখন ভাইকে নিয়ে ফিরেছে। অন্যদিকে খেম নোটিস করে গাড়ির ড্রাইভার তাকে দেখে হাসছে। এরপরে জেড বলে সে মোটেও চিন্তা করে না, কারণ সে চায় মাস্টার আর খেম একসাথে হোক। এরপরে সিন কাট হয়, আমরা দেখি গ্র্যান্ডমা সবার সাথে বসে আছে। সেখানে খেমকে সে একটা লেটারের মতো কিছু একটা দেয়, যেখানে ফিলিংসের ব্যাপারে বোঝা যাবে যদি সে স্পেলটা করে। এরপরে রাতে আমরা দেখি খেম, জেড আর চান দরজার সামনে দাঁড়িয়ে আছে। সেখানে জেড আর চান বলে যে তুমি এই পাউডার, অর্থাৎ তার হাতে একটা পাউডার থাকে, পাউডারটা দিয়ে যখন দরজা খুলবে মাস্টার তখন তার উপরে ফু দিবে, আর সাথে সাথে গ্র্যান্ডমার দেওয়ার যেই স্পেলটা সেটা চান করতে থাকবে। তখন জেড বলে ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। ঠিক তখনই দরজা খোলার সাথে সাথেই খেম ফু দেয়। আমরা দেখি মাস্টারের মুখে সম্পূর্ণ পাউডার লেগে থাকে, আর এটা দেখে চান আর জেড সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে খেম পালাতেই যাবে, তখন মাস্টার তার হাত ধরে ফেলে। এরপরে প্রাণ বলে ভেজা তওয়াল নিয়ে এসো আর পরিষ্কার করো। ক্লিন করার সময় আমরা দেখি প্রাণ জিজ্ঞেস করে তোমার হাতের কাগজটা দেখি। আমরা দেখি খেম ভয়ে তাদের দেওয়া যেই কাগজটা ছিল সেটা বের করে, আর প্রাণ সেই কাগজটা পড়তে থাকে। আর এটা দেখেই খেম চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে থাকে। আর এখানে এপিসোড 5 শেষ হয়ে যায়। নেক্সট পার্টে এপিসোড 6 আর 7 একসাথে এক্সপ্লেন করা হবে। এক্সপ্লেনেশন ভিডিওটা কেমন হয়েছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।